বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আছি আপনাদের সাথে আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এসে দাঁড়ালাম, আর ব্যালকনিতে খুব সুন্দর বাতাস বইছিল। এত পরিমাণ গরম পড়ছে যে কি বলবো। তো গরমে কার কি অবস্থা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপুরা। আমার তো খুবই খারাপ অবস্থা। তো ব্যালকনিতে আসার পরে দেখলাম ব্যালকনিতে খুব সুন্দর বাতাস বইতেছে। তো আমি বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, কারণ এই প্রচণ্ড গরমে ফ্যানের বাতাসের চেয়ে যদি একটি প্রকৃতির বাতাস একটু গায়ে লাগানো যায় তাহলে মন প্রাণ একদমই কিন্তু শীতল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বাতাস বইছিল। আর আমার ব্যালকনিতে খুব সুন্দর বাতাস থাকে সব সময়। তো প্রচুর পরিমাণে আবার রোদও থাকে দুপুরের দিকে, তো ব্যালকনিতে আসাই যায় না, বেডরুমে থাকাই যায় না, এত পরিমাণে রোদ আসে। তো যাই হোক, আমার ব্যালকনিতে কিন্তু অনেক সদস্য অ্যাড হয়েছে নতুন নতুন। তো সকল সদস্যদের সাথে কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে পরিচয় করিয়ে দিব। আজকে অল্প কিছু সদস্যদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। তো এই অসুস্থতার মাঝেও আমি কিন্তু অনেক অনেক গাছ কিনেছি। কোথাও যাই আর না যাই, নার্সারিতে গিয়ে কিন্তু অনেকগুলো গাছ আমি কিনে এনেছি। ঈদের পর থেকে এ পর্যন্ত বেশ অনেক গাছ কেনা হয়েছে। তো খুব সুন্দর লাগছিল, ফুল ফুটে আছে ব্যালকনিতে। আর ব্যালকনিতে শুধু নতুন নতুন গাছ থাকলে তো হবে না, গাছে যদি ফুল না থাকে তাহলে কিন্তু ব্যালকনির সৌন্দর্য কিন্তু একদমই অমলিন হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, আমি নিজেও দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। কারণ এখন কিন্তু আমি দেখি প্রত্যেকটা বাসাতেই দেখবেন যে জায়গা থাকুক আর না থাকুক, ব্যালকনি ছোট হোক আর বড় হোক, সবাই কম বেশি কিছু না কিছু গাছ লাগিয়ে রাখে। এখন কিন্তু গাছপ্রেমী মানুষ অনেক বেশি। নার্সারিতে গেলে বোঝা যায়, যদি কোনো নার্সারিতে অফার বা মেলা থাকে তাহলে গেলে দেখা যায় যে মানুষ কতটা গাছপ্রেমী। তো যাই হোক, ব্যালকনিতে বেশ অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, এরপরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আর এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন আমার মেয়ের স্কুল খুলেনি, যদিও এখন স্কুল খুলে গিয়েছে। তো তখন ও বাসায় ছিল না, ও ছিল ওর আম্মুর বাসায়। কারণ ঈদের পরে বাড়ি থেকে আসার পরে ও একদিন বাসায় ছিল, এরপরে ও আবার ওর আম্মুর বাসায় চলে গিয়েছিল। আর কোরবানির ঈদ করতে আমি এবার গ্রামে যাইনি, মেয়ে আর মেয়ের বাবাই গিয়েছিল। তো ঈদের আগের দিন চলে গিয়েছিল, আবার ঈদের একদিন পরে ওরা চলে এসেছে। কারণ এত পরিমাণের গরম আর এতটা জার্নি করে আমার পক্ষে যাওয়া পসিবল ছিল না, তাই আমি যাইনি। তো মেয়ের আম্মুর বাসায় এখানে দুজনার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ে আম্মুর বাসায় গিয়েছিল, এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলাম। তো সেখানে অনেক আপুরাই প্রশ্ন করেছেন যে আপু, আপনার মেয়ের আম্মুকে। তো যদিও আমার মেয়ের আম্মুকে সেটা নিয়ে আমার অনেক আগে ভিডিও বানানো আছে। তো যেহেতু অনেক অনেক আপুরা আমার পরিবারে নতুন সদস্য হয়েছে, তারা হয়তো বা জানে না। তো আমার মেয়ের আম্মুকে সেটা নিয়ে কোনো একটা ভিডিওতে অবশ্যই কথা বলবো। তো যাই হোক, এখানে নাস্তাটা বানিয়ে নাস্তাটা কিন্তু করে নিয়েছি। আর আজকে রুটির সাথে কোনো ভাজি টাজি করিনি, শুধু পেঁয়াজ মরিচ বেশি দিয়ে ডিম ভাজি করে নিয়েছি। আমাকে যেহেতু ডাক্তারে প্রতিদিন 2টো ডিম খেতে বলেছে, আর ডিম সিদ্ধ আমার একদমই ভালো লাগে না। আমি সুস্থ অবস্থায়ও ডিম খাই না, তো এখন তো অসুস্থ অবস্থায় বাধ্যতামূলক খেতেই হয়। তো 2টা না পারলেও প্রতিদিন একটা খাওয়ার কোনো রকমের চেষ্টা করি, কিন্তু আজকে কোনো রকমের ইচ্ছা হচ্ছিল না যে সিদ্ধ ডিমটা খাই, তাই ডিম ভাজি করে নিলাম। আর আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি আমার অসুস্থতার কথা জানিয়েছি। তো অনেক দিন পরে ওই ভিডিওটা দিয়েছিলাম, ভেবেছিলাম যে আমার ভিডিওতে আমি হয়তো আমার প্রিয় প্রিয় আপুদের দেখাই পাবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা পুরনো আপুকে আমি ফিরে পেয়েছি। প্রত্যেকটা পুরনো আপুরাই আমার ভিডিওটা দেখেছে এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছে।
এবং সেই সাথে পুরাতন আপুদের সাথে সাথে নতুন কিছু আপুরাও কিন্তু অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আসলে কল্পনাও করতে পারি নাই যে এতদিন ভিডিও দেইনি, হয়তো বা আমার এই ভিডিও নোটিফিকেশন কারো কাছেই যাবে না। মানে আমি আশা করতে পারি নাই, আশা যেটা করি নাই তার চেয়ে বেশি আমি পেয়েছি সবার কাছে। আমি অনেক অনেক কৃতজ্ঞ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আমি ওই ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি অসুস্থ। তো আমার অসুস্থতার কথা শুনে অনেক আপুরাই কিন্তু গেস করে ফেলেছেন যে আমি কিসের জন্য অসুস্থ। তো যে সকল আপুরা গেস করতে পেরেছেন তাদেরকে আজকে সত্যি কথাটাই বলে দিব যে আমি কিসের জন্য অসুস্থ। আসলে সুখবরটা আজকে সবাইকে জানিয়ে দিব, কারণ এটা যেহেতু আমার পরিবার আর আপনারা সবাই হচ্ছেন আমার পরিবারের সদস্য। আমি সবসময় চেষ্টা করি আমার ভালো লাগা, খারাপ লাগা, আমার সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে। আমি কিন্তু কখনোই কোনো কিছু আপনাদের কাছ থেকে হাইড করি না। আমি ভালো থাকলেও আপনাদের সাথে শেয়ার করি, আমি খারাপ থাকলেও আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। আর এত বড় একটা সুখবর আপনাদের কাছ থেকে তো লুকোনোর প্রশ্নই আসে না, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো যে সকল আপুরা গেস করেছেন যে আমি কিসের কারণে অসুস্থ, আপুরা কিন্তু কমেন্টসে আকার ইঙ্গিতে আমাকে বুঝিয়েছেন। তো সে সকল আপুদের গেস কিন্তু সত্যি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আবার দ্বিতীয়বারের মতো মা হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে আবারও মা হওয়ার সুযোগ দিয়েছেন। এই তো আমি আমার সুখবরটা কিন্তু আমার সকল প্রিয় আপুদের সাথে শেয়ার করে দিলাম, কারণ এখানে হচ্ছে আমার অনেক ভালোবাসার আপুরা আছে। আমি জানি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। তো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবে মন থেকে, এটা আমি বিশ্বাস করি। আর সকলের দোয়া ভালোবাসা কিন্তু একটা মানুষের চলার পথে অবশ্যই প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে আপন মানুষ বিপদের সময় কোনো খবর নেয় না, খোঁজ নেয় না। দোয়া তো দূরের কথা, কিন্তু যারা দূরের আছে, যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, তারা কিন্তু দূর থেকে হলেও দোয়া করে বা একটা কথা বলে সান্ত্বনা দেয়। এটাই কিন্তু অনেক কিছু, যেটা আপন মানুষের কাছ থেকে পাওয়া যায় না, সেটা কিন্তু অন্য মানুষের কাছ থেকে, পর মানুষের কাছ থেকে পাওয়া যায়। আর পর মানুষের কাছ থেকে যখন সেই ভালোবাসাটা পাওয়া যায় তখন কিন্তু কি বলবো, সেই আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না। তখন কিন্তু ওই কষ্টটা আর থাকে না। তো যাই হোক, যে তখন মনে হয় এটাই যে আমি হয়তো বা আমার কাছের মানুষের ভালোবাসা অর্জন করতে পারি নাই, আমি হয়তো বা তাদের মন জয় করতে পারি নাই। কিন্তু যারা আমার রক্তের না, যারা আমাকে কখনো দেখেনি, যাদের সাথে আমার তেমন কোনো কথা হয় না বা দেখাও হয়নি, তারা আমাকে এতটা ভালোবাসে। তো তাদের হয়তো বা আমি মনটা জয় করতে পেরেছি। তো প্লিজ আবারও বলছি, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। তো কাজ করতে করতে হচ্ছে খুব বেশি গরম লাগছিল, এরপরে হচ্ছে এক মগ পানি খেয়ে নিলাম। আর পানি খাওয়াটা তো খুব জরুরি এই অবস্থায়। আমি কিন্তু প্রথম পর্যায়ে পানিও খেতে পারতাম না, কারণ হচ্ছে পানিটা খেলে এত বেশি খারাপ লাগতো আর মুখটা হচ্ছে সবসময় তেতো হয়ে থাকতো। তো ভয়ে হচ্ছে আমি পানি খেতাম না। পানির বদলে আমি দেখা যেত যে একটু তরমুজ খেতাম, ডাবের পানি খেতাম। যখন বেশি পানির পিপাসা লাগতো না বললেই চলতো, তারপরও হচ্ছে মাঝে মধ্যে ওই পানির বদলে হচ্ছে আমি তরমুজটা খেতাম। মানে এতটা খারাপ অবস্থা গিয়েছে। আমি কিন্তু আমার এর আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমার কি অবস্থা। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি, মানে একটু একটু খেতে পারছি আর মুখের যে তিতা ভাবটা সেটাও চলে গিয়েছে। তবে খাওয়ার প্রতি যে একটা আকাঙ্ক্ষা, এই সময়ে খাওয়ার প্রতি যে একটা আকাঙ্ক্ষা থাকে, একটা আকর্ষণ থাকে বা একটা জিনিস খেতে ইচ্ছে করে, মানে সেই হচ্ছে আকাঙ্ক্ষা, সেই ইচ্ছেটা আমার এখনও হয়নি। জানি না সেটা কবে হবে বা আদৌ হবে কি না। কিন্তু আমার মেয়ের সময় কিন্তু এরকম ছিল না। আমার মেয়ের সময় আমি সব কিছুই খেতে পেরেছি। আর তখন হচ্ছে বেশি প্রবলেম ছিল, আমি খেতাম আর বমি করতাম, কিন্তু সব খাবারই খেতাম বা খাওয়ার প্রতি আগ্রহ থাকতো, খেতে ইচ্ছে করতো। কিন্তু এখন হচ্ছে সেই জিনিসটা নেই, যদিও এইবার হচ্ছে আমি একটু বমি কম করি। আর আমার মেয়ের সময় হচ্ছে কিন্তু আমি অফিস করতাম, সকালবেলা উঠে রান্না বান্না সব কিছু গুছিয়ে তারপর অফিস যেতাম, আবার অফিস থেকে সন্ধ্যায় এসে সব কাজকর্ম করতাম। তো তারপরেও আমার কাছে মনে হতো যেন আমি তখন ভালো থাকতাম, মানে ভালো ছিলাম। এখন আমি বাসায়, এবার আমি বাসায় সম্পূর্ণ রেস্টে, কিন্তু তারপরেও আমার খারাপ লাগাটা বেশি কাজ করছে, কেন জানি না।
তো হয়তোবা তখন কাজের ভিতরে থাকতাম, অফিসে যেতাম, সব মানুষের সাথে মিশতাম, হয়তোবা ওই অসুস্থতাটা ফিল করতাম না। এখন হয়তোবা একা একা বাসায় থাকি, সেই কারণে মনে হয় অসুস্থতাটা আর কি বেশি ঘিরে ধরেছে। তো যাই হোক, এখানে হচ্ছে এরপরে আমি যা যা রান্না করব তা ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এই ফাঁকে হচ্ছে এখন 12:30টার মতো বেজে গিয়েছে, তো ভাবলাম একটু ফল কেটে খেয়ে নেই। ওই যে বললাম, খাওয়ার কিন্তু ইচ্ছা নাই, খাওয়ার আগ্রহ হয় না, কিন্তু ওই যে খেতে হবে এইটা ভেবে আর কি খাবারটা সামনে নেই, তো জোর আর কি জবরদস্তি করে খাওয়াটা হয়। তো আজকে হচ্ছে আমি গরুর ভুঁড়ি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর ফ্রেশ যে ভুঁড়িটা বাড়ি থেকে এনেছে কুরবানির, সেটাই রান্না করব। আর আমার ডিপ ফ্রিজে আগেরও কিছু ভুঁড়ি ছিল। তো এই যে এই কয় মাসে আমি কিন্তু মাছ মাংস মুখেই দিতে পারি নাই। মাংস একটু রান্না করলে দেখা যায় দুপুরে খেতে পারলে রাতে আর খেতে পারি না। আর মাছ তো একদমই মুখে দেইনি এ পর্যন্ত। মাছের স্বাদ হয়তো বা আমি ভুলেই গিয়েছি। আর যেদিনকে আমার ঘরে হচ্ছে আমি মাংস রান্না করি, সেদিন আমার বেশি খারাপ লাগে। তো এইটা হচ্ছে আগে বেশি কাজ করতো, এখন একটু কমেছে, তবে সম্পূর্ণ যে কমে গেছে সেটা বলবো না। এই তো আমি রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে ডাইনিং টেবিলের উপর নিয়ে এসেছি। আর আমি রান্নাটা হচ্ছে ডাইনিং রুমেই করবো, চুলাটা এনে, কারণ এত পরিমাণের গরম যে আমি রান্নাঘরে রান্না করতে পারি না। তো এরপরে শাওয়ার করে আমি জোহরের নামাজটা আদায় করে নেব, এরপরে খাওয়া দাওয়া করব। তো যারা ধৈর্য ধরে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে কিন্তু অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সের মাধ্যমে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। জোহরের নামাজটা শেষ করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো ভাবলাম আজকে একটু যেহেতু ভিডিও করছি, সাজিয়ে গুছিয়ে খাবারটা একটু পরিবেশন করি। আর সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করলে কিন্তু খেতেও ভালো লাগে, যেহেতু একা একাই খাবো, মেয়েটা নেই। তো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর ইচ্ছে হচ্ছিল যে একটু আম দুধ দিয়ে ভাত খাই, হ্যাঁ, তো এই জন্য হচ্ছে একটু আম আর দুধ গরম করে নিয়েছি। আর যা যা রান্না করেছি সব খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছি। আসলে আমাকে তো এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার সামনে দেওয়ার মতো কেউ নেই, তাই নিজেকেই হচ্ছে নিজে এভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। এখানে পটলের ভর্তা করেছিলাম, পটল আলু ভাজি করেছিলাম, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, সাথে একটু সালাদ করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। আর গরুর ভুঁড়িটাও রান্না করেছি মজা করে, যদিও গরুর ভুঁড়ি রান্না করতে অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে তারপরে আমি রান্নাটা করেছি। তো এরপরে হচ্ছে এখন সাজিয়ে গুছিয়ে খাবারটা নিয়েছি। আলহামদুলিল্লাহ খাবারটা আমি খেতে পেরেছিলাম অনেক মজা করে। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।